Hi friends, welcome to my channel Make Explained. This is our second engineering mathematics class. Our topic is Bernoulli's equation. তো ফার্স্ট অফ অল আমরা বার্নৌলিস ইকুয়েশনের টাইপটা লিখে ফেলবো। আমরা দেখেছি লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে y টু দি পাওয়ার n এই ফাংশনটা ছিল না। বার্নৌলিস ইকুয়েশনের ক্ষেত্রে এই y টু দি পাওয়ার n একটি ফাংশন এসেছে, এখানে অ্যাড হয়েছে, যেখানে আমরা আগের মতোই পাবো পি আর কিউ at the function of x only or constant is known as Bernoulli's equation. সো এখানে যেহেতু y টু দি পাওয়ার n টা আছে, এই y টু দি পাওয়ার n টাকে যদি আমরা এই সাইড থেকে এলিমিনেট করতে পারি কিছুভাবে, সেক্ষেত্রে তাহলে আমরা এই বার্নৌলিস ইকুয়েশনটাকে আবার লিনিয়ার ফর্মে নিয়ে এসে লিনিয়ারভাবে সলভ করতে পারবো। সো ডিভাইডিং বোথ সাইড অফ ইকুয়েশন 1 বাই y টু দি পাওয়ার n, সো উই গেট, আমরা যেটা পাচ্ছি y টু দি পাওয়ার মাইনাস n যদি এদিকে ভাগ করা যায় dy dx প্লাস p ইন্টু y টু দি পাওয়ার 1 মাইনাস n ইকুয়াল টু কিউ। এটাকে আমরা 2 নম্বর দাগ দিয়ে নিলাম। এবার যদি আমরা ধরে নিই পুটিং y টু দি পাওয়ার 1 মাইনাস n সমান যদি আমরা z ধরি, তাহলে আসছে 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার মাইনাস n dy dx equal to dz by dx, that is y to the power minus n into dy dx equal to 1 by 1 minus n into dz dx. এটা পাচ্ছি ফ্রম 2 নাম্বার ইকুয়েশন থেকে এটা পেলাম ফ্রম 2। সো আমরা লিখতে পারি এবার 1 by 1 minus n dz dx plus pz equal to q। মেন এই পজিশনটাতে যদি আমরা এই মানটা বসিয়ে দিই, এই মানটা এই জায়গাটায় আমরা পুট করে দিলাম, তাহলে এই অবস্থাটা আমরা পেলাম। সো dz বাই dx যদি আমরা নিয়ে আসি 1 মাইনাস n ইন্টু pz ইকুয়াল টু 1 মাইনাস n ইন্টু কিউ, 3 নাম্বার দিয়ে দিলাম। আর এই ফরম্যাটে সলভ করতে হবে। আমরা কিছু এক্সাম্পল সলভ করব। ফার্স্ট এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল র্যান্ডামলি ধরে নিচ্ছি বই থেকে, প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তো এটাকে আমরা সলভ করি, তাহলে নিয়ম মাফিক ওয়াই টু দি পাওয়ার এন যে ফর্মটা ডিভাইডিং করা হয়েছিল, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন এর জায়গায় ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আসবে ডিভাইডিং both side by y square. The given equation becomes, যেটা আসছে y to the power minus 2 dy dx plus 1 by x y to the power minus 1 সমান 1 by x স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন হিসেবে ধরে নিলাম। এবার যদি আমরা সলিউশনটা করতে যাই, সেক্ষেত্রে আসছে আমরা পুট করতে হবে, পুটিং
ওয়াই ইনভার্স ইকুয়াল টু যদি আমরা জেড ধরে নিই, সো মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু dy dx equal to dz dx. That is y to the power minus 2 into dy dx minus dz dx. এটা আমরা লিখতে পারি মাইনাস ওয়ানটাকে এদিকে নিয়ে চলে এলাম। সো এবার ইকুয়েশন 1 থেকে আমরা যদি লিখতে পারি, ইকুয়েশন 1 becomes minus dz dx plus 1 by x to z into 1 by x square. That is dz by dx 1 by x into z equal to minus 1 by x square. থেকে মাইনাসটা কমন নিয়ে নেওয়া হলো। আর এবার এটা যদি আপনি দেখা যায়, একটু খেয়াল করে দেখলে এটা জেড এর সাপেক্ষে লিনিয়ার ইকুয়েশন বলা যেতে পারে। সো হুইচ ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন জেড। সো এখান থেকে আমি আগের মতো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আনতে পারি। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিডিএক্স যেটা থাকে আমাদের, মাইনাসটা বাদ বাইরে চলে গেল, পিডিএক্স 1 বাই এক্স ডিএক্স। সেখান থেকে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স সমান এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। এবার আমরা যদি এই ইকুয়েশনটাকে 2 নম্বর ধরে নিতে হবে। সো এবার যেটা আসছে মাল্টিপ্লাইং both side of equation 2 by 1 by x। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেরকম ভাবে মাল্টিপ্লাই করতে হয় লিনিয়ারের মতোই করতে হবে। এবার by x square dx. So which one integration gives আমরা কি পাচ্ছি, z into 1 by x minus integration of 1 by x square dx সমান যেটা পাবো আমরা 1 by 2x square plus c is constant। এবার যদি এখানে আমরা z এর মানটা আবার পুট করে দিই, সেক্ষেত্রে আমরা পাচ্ছি y to the power minus 1 into 1 by x সমান 1 by 2x square plus c। So 1 by xy equal to 1 by 2x square plus c। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেমটা সলভ করা হলো। এবার প্রবলেম 2 আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 2। এবার এক্সাম্পল 2টা যদি আমরা এই অঙ্কটা ধরে নেওয়া হয়, tan y by 1 plus x equal to 1 plus x into e to the power x y। তাহলে এবার এখানে একেও সলভ করছি আমরা সেম প্রসিডিওর ধরে। the given equation written by, যদি আমরা ধরছি
cos y dy dx minus sin y by 1 plus x equal to 1 plus x e to the power x। এটাকে আমরা 1 নম্বর ধরছি। এটা এলো এই যে y ফাংশন যেটাকে আমরা বারবার ডিভাইডিং করছিলাম সেটাকেই করা হয়েছে। এবার নর্মাল পুটিং sin y equal to z so that cos y dy dx equal to dz dx in 1। সো যেটা দাঁড়াচ্ছে dz by dx minus z by 1 plus x equal to 1 plus x into e to the power x। এটাকে আমরা 2 নম্বর ধরে নিলাম। এবার যদি আমরা দেখি হুইচ ইজ লিনিয়ার ইকুয়েশন ইন জেড, এটা আমাদের তাহলে লিনিয়ার ইকুয়েশন ইন জেড হয়ে গেল, ইকুয়েশন ইন জেড। তাহলে এর আবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা নিয়ে আসতে হবে আমাকে। সো এর আইএফটা কি আসবে, আইএফটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স, সেক্ষেত্রে আসবে ই টু দি পাওয়ার মাইনাস লগ 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স এর মাইনাস 1 মাল্টিপ্লাইং বোথ সাইড অফ ইকুয়েশন 2, এই টু দি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে গুণ করতে হয়, তো বাই 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা পাবো উই গেট 1 প্লাস এক্স এর টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু ডিজেড ডিএক্স minus z into 1 minus x to the power minus 2 equal to e to the power x d of z into 1 plus x এর whole to the power minus 1 সমান e to the power x dx। সেম প্রসিডিওরে which on integration gives, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবার হচ্ছে সাইন জেড একটা থাকবে, জেডটা থাকবে, সেক্ষেত্রে জেডের মানটা আসবে সাইন ওয়াই ইন্টু 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস ওয়াই কারণ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সুতরাং সাইন এক্স ইকুয়াল সাইন ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই রিকোয়ার্ড সলিউশন, এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন। সো আমরা আজকে দুটো প্রবলেম সলভ করে দেখানো হলো। আর আপনাদের যদি আর কোনো প্রবলেম সলভ করতে গিয়ে কোনো প্রবলেম হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করে জানাবেন। অবশ্যই আপনার মোবাইল নাম্বার এবং নামটা লিখতে ভুলবেন না, আমরা আমাদের যথাযথ হেল্প আপনাদেরকে করা হবে। এখানেই এই চ্যাপ্টার এই সিলেবাস এইখানেই যেটুকুন ইঞ্জিনিয়ারিং সিলেবাস আছে সেই অনুযায়ী এই চ্যাপ্টারটা এখানেই শেষ করা হলো। নেক্সট টপিক নেক্সট ক্লাসে দেওয়া হবে সেট থিওরির ওপরে। থ্যাংক ইউ।